হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে একমিল্যাবের একটি সুখবর নিয়ে আলোচনা করব, পাশাপাশি এই কোম্পানিটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমে আমরা ওয়েবসাইটে তাদের একটি নিউজ দেখতে পাচ্ছি। আজকে অলরেডি ডিএসসিতে আমরা সেই নিউজটাও পাই, তারা ইউএস এর মার্কেটে অ্যাপ্রুভাল পেয়েছে। এটি কিন্তু সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি পেয়ে থাকে না। আমরা যদি বাংলাদেশে সবগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দেখি, তার মধ্যে কিন্তু গুটি কয়েক হচ্ছে ইউএস মার্কেটে এক্সপোর্ট করতে পারছে, যেমন বেক্সিমকো, স্কোর ফার্মা, এইচটিসি, আরও অনেকে হয়তো আছে, আমার জানা নাই। কিন্তু দীর্ঘদিন পরে আমি দেখতে পারলাম যে একমিল্যাব ইউএস মার্কেটে অ্যাপ্রুভাল পেল দুই একদিন আগেই, এবং যার ফলে হচ্ছে তাদের কিন্তু নতুন আরেকটা জায়গা এক্সপ্লোর করার রয়েছে এবং পাশাপাশি তাদের কিন্তু ইপিএসও অনেক গ্রো হবে, আমার কাছে এতটুকু বিশ্বাস। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা যদি দেখি যে তাদের কন্টিনিউ 2018 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রফিট ভালো পরিমাণে একটা ইনক্রিজ হচ্ছে। যেখানে 2018 সালে তাদের প্রফিট ছিল প্রায় 140 কোটি টাকা, বর্তমানে 2022 সালে এসে দেখা যাচ্ছে যে তাদের প্রফিট হয়েছে প্রায় 200 কোটি টাকার উপরে। তার মানে কন্টিনিউ কিন্তু তারা এক একটা বছরের তুলনায় প্রফিটের দিকে প্রচুর পরিমাণে গ্রো করেছে, যেটা আমার কাছে খুবই পছন্দ তাদের পোর্টফোলিও দেখে। কিন্তু তাদের ডিভিডেন্ড আশারূপ আসলে বৃদ্ধি হয়নি, কারণ ইপিএস এর বৃদ্ধি হওয়ার পাশাপাশি আসলে আশা থাকে যে তাদের ডিভিডেন্ডটাও যাতে ইনক্রিজ হয়, কিন্তু সেদিকে আসলে আমি কিছুটা নিরাশ। কিন্তু তাদের এই স্টকটির যদি পি রেশিও খেয়াল করি, তাহলে দেখা যাবে যে খুবই সুইটেবল পর্যায়ে আছে। এরকম ফার্মা সেক্টরে খুব কম স্টক আছে যাদের পি রেশিও 8-এর মধ্যে আছে। এবং আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে তাদের ভালো একটা রিজার্ভ ফান্ড হয়েছে প্রায় 1400 কোটি টাকার মতন, এবং তাদের স্টক রিসেন্ট যদি আমরা দেখি যে তাহলে মেজরিটি শেয়ার হচ্ছে কি আপনার স্পন্সর ডিরেক্টরেটে। আর আরেকটু আমি যদি বলি যে তাহলে হচ্ছে তাদের লোন রয়েছে প্রচুর পরিমাণে। আমরা এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে অতিরিক্ত, আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ এ কোম্পানি তুলনায় লোনের পরিমাণটা অনেক বেশি। এবং এই কোম্পানিটির সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে তাদের টোটাল 800 মতন প্রোডাক্ট রয়েছে এবং খুবই সুনামের সাথে বর্তমানে মার্কেটে একটা ভালো লিড নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তাদের যে স্টকটি প্রাইস, সেটি আমার কাছে খুবই সুইটেবল পর্যায়ে আছে। কারণ দেখেন, ডে ওয়ান তাদের যে স্টকটি প্রাইস ছিল সে তুলনায় এখন আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন অবস্থানে আছে। তো এই স্টকটি আপনাকে সুযোগ করে দিচ্ছে, কারণ এই স্টকটি আসলে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ন্যাবের তাদের যে সংখ্যাটা, তাদের ন্যাব যদি 160 টাকা হয়ে থাকে, সে তুলনায় এই স্টকটির প্রাইস অনেক নিম্ন অবস্থানে আছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটি আপনাকে সুযোগ দিচ্ছে, হয়তো কোনো না কোনো সময় সে বাউন্স ব্যাক করবে এবং একটা ভালো অবস্থানে যাবে। তো যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে পছন্দ, আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুইটেবল এবং ফান্ডামেন্টালি স্ট্রং একটি শেয়ার। কিন্তু এই স্টক আপনাকে ধৈর্য পরীক্ষা অনেকবার দিতে হবে। তো সেখান থেকে আমার এটাই যে হয়তো দীর্ঘমেয়াদে আপনারা অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই ধরনের স্টক হতে পারে। তার বাদেও বিবেচনা করবেন যে নিজের বুদ্ধিসত্তা দিয়ে, কারণ আমার কথাতে কখনো ইনফ্লুয়েন্স হবেন না। কারণ আমার টাকা নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, ইনভেস্টমেন্ট করবেন আপনার টাকা নিয়ে। তাই ধৈর্য পরীক্ষা আপনারই দিতে হবে এবং লস হলেও কিন্তু সেটা দায়ভার আপনারই থাকবে। তো আজকে আমি এতটুকুই বললাম, এবং আশা রাখি ভবিষ্যতে তাদের এই কোম্পানিটির আপনার ইপিএস আরও গ্রো করবে এবং আমরা একটা টাইমে গিয়ে এনে ভালো একটা অবস্থান দেখতে পারবো কোম্পানিটির। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।